আমি শুভম আপনাদের সামনে মহাভারতের ছোট ছোট কাহিনীগুলো নিয়ে আসি। আজকে যযাতির যে রাজ্য দান, তিনি কাকে রাজ্য দান করবেন, এই ব্যাপারের মধ্যে যে ছোট ছোট কাহিনীগুলো লুকিয়ে আছে, সেই অ্যানালিসিসটা আমি আজকে করব। এখন কথা হচ্ছে যে যযাতি কাকে রাজ্য দান করবেন, যিনি তার কথা শুনেছেন তাকেই নাকি বড় ছেলেকে। দ্বিতীয় কথা, যে রাজা কি স্বেচ্ছাচারী, রাজা কি নিজে যাকে চান তাকেই রাজ্য দান করতে পারেন, এরকম ক্ষমতা কি রাজার আছে? রাজার প্রজারা, যারা রাজার প্রজা, তারা কি রাজার যে মত, সেই মতের ওপর নিজের মতটা পেশ করতে পারে, রাজার কাছে জানাতে পারে? এবারে কথা হচ্ছে, প্রজাদের মধ্যে শুধু কি ব্রাহ্মণ ক্ষত্রিয় মানে উচ্চ গোত্রীয় যারা তারাই, নাকি বৈশ্য শূদ্র যারা ছিলেন তাদেরও মতামত গ্রহণ করা হতো? এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু লুকিয়ে আছে যযাতির এই রাজ্য দান এই ব্যাপারটার মধ্যে। তারপরে চলে আসুন সামাজিক পর্যায়ে, গেল রাজনৈতিক ব্যাপারে চলে আসুন। যে শুক্রাচার্য, সে কিন্তু বিশাল ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক, যিনি কিনা দৈত্যদের গুরু, দেবতারাও যাকে সমঝে চলেন। তার যে নাতি, তার মেয়ের যে ছেলে যদু, তাকে ছেড়ে কি যযাতি পারবে যে অন্য কেউ মানে তার ছোট ছেলে তাকে রাজ্য দিতে পারবে? কেননা যে দৈত্যগুরু, সে তো, তার মানে আমরা জানি সে কারোর কথা শোনে না, সে কারোর কথা শুনতে চায় না, কারোর কথা মানতে চায় না। সেই জন্য তারা দৈত্য, তারা দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে যায়। তো এইখানে দৈত্যগুরু কি নিজের যে নীতি, নিজের যে ধর্ম, এইগুলো কি মেনে চলতে পারবেন, নাকি নিজের যে কাজ রাজা কি স্বাধীনভাবে করতে পারবেন? নাকি শ্বশুর মশাই, যিনি কিনা দৈত্যগুরু, তিনি তার মাথার ওপর বসে তাকে বলে দেবেন যে কাকে তোমায় উত্তরাধিকারী করতে হবে? এই কথাগুলো আছে। প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখলাম, তার উত্তরগুলো এবার দিই। রাজা কি বড় ছেলেকে তার রাজ্য দেবে নাকি ছোট ছেলেকে? তো এখানে উত্তর হচ্ছে যে যেহেতু ছোট ছেলে তার সমস্ত কথা শুনেছে, তাই জন্য সে ছোট ছেলেকে রাজ্যভার দেবে। দ্বিতীয় প্রশ্নটা আমি এনেছিলাম যে সমস্ত যে প্রজারা আছে তারা কি রাজার ওপর কথা বলতে পারে? তো সেখানে কিন্তু আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। মহাভারতে স্পষ্ট লেখা আছে যে ব্রাহ্মণাদি চারি বর্ণ কিন্তু রাজাকে প্রশ্ন করছে। আবার এখানে দেখুন, ব্রাহ্মণাদি চারি বর্ণ অর্থাৎ কিনা কোনো বর্ণের সাথে কোনো ভেদাভেদ নেই, রাজা সমস্ত বর্ণকেই সমানভাবে নজর দিচ্ছেন তাদের ওপরে। সেহেতু তারা চারই বর্ণ সমানভাবে রাজার সঙ্গে বার্তালাপ করছে বা একটা আলোচনা করছেন। তৃতীয় কথা, শুক্রাচার্য কি তার ইনফ্লুয়েন্স খাটিয়ে নিজের যে বড় নাতি, নেপোটিজম করে তার বড় নাতিকেই কি রাজ্য দেবেন? তো এখানে উত্তর হচ্ছে যে না, দৈত্যগুরু কোনো নেপোটিজম করছেন না, কোনো ইনফ্লুয়েন্স খাটাচ্ছেন না। তিনি সরাসরি যযাতিকে বলে দিয়েছেন যে তোমার আজ্ঞাবহ যে ছেলে হবে, তুমি সেই ছেলেকে রাজ্য দিতে পারো। সুতরাং আপনাদের যে প্রশ্নগুলো আমি করেছি আপনাদের সামনে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিলাম। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুরা যারা এই ঘটনাটা জানেন না তাদের জানানোর জন্য, এবং এই অ্যানালিসিস করে এই যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো, যেগুলো মানুষের হয়তো অনেক সময় মাথায় আসে না, সেইগুলো আমি কিছু কিছু বার করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ, নমস্কার।